ভাইরা, আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আলোচনা বুঝুন। আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক কালামুল্লাহ শরীফ থেকে আয়াতে কারিমা পেলেন। আল্লাহর প্রিয় জিবরিল আমিন হুজুর আমার আল্লাহ নবীকে আয়াতে কারিমা দিয়ে গেলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এ নওজওয়ানেরা, মুরব্বিয়ারা, গণেরা, আল্লাহ পাক জানিয়ে দিলেন, হাবিব, আমি আল্লাহ পাক হাবিব আপনার উম্মতদের জন্য রোজাকে আমি আল্লাহ ফরজ করেছি। শুধু না না না, পূর্বের নবী আলাইহিস সালামের উম্মতদের উপরেও রোজা ফরজ ছিল। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার উম্মতের উপরে রোজাকে ফরজ করে দিয়েছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই রোজা ব্রত পালন করে আপনার উম্মতরা, আপনার উম্মতিদের অন্তরে আমি আল্লাহর তাকওয়া তৈরি করবে। একবার জোরে হবে না? রোজা আমাদের জন্য কেন? রোজা রাখলে আপনার ভিতরে তাকওয়া তৈরি হয়। কি তাকওয়া? খোদা ভীতি, আল্লাহর ভয়। জোরে বলবেন না সুবহানাল্লাহ? মাহে রমজান আর মাত্র তো কদিন বাকি, আর 5-6 দিন বোধহয় বাকি আছে, তাই তো নাকি? 5 দিন সম্ভবত। এই সারা মাস রোজা, এই সারা মাস রোজা থাকার পরেও আপনার অন্যায় কাজ করতে মন চাইছে, স্বেচ্ছায় অন্যায় করছেন, তখন জানবেন আপনার রোজাটা আপনাকে যখন খোদার ভয় প্রতিষ্ঠিত করতে পারছে না অন্তরে, তাহলে এই রোজা আপনাকে কিয়ামতের দিন বাঁচাতে পারবে না। কথা বোঝাতে পারছি? রোজা রাখা অবস্থাতে যখন অন্যায় রাহাজানিতে আপনার মন স্থির হয়ে যাচ্ছে, সেখানে করার জন্য ছটফট করছে অন্যায়, তাহলে জানবেন প্রথম গলতি হলো হয় সেহরিতে হারাম খেয়ে ফেলেছেন, নইলে ইফতারেতে হারাম খেয়ে ফেলেছেন। বোঝাতে পারলাম না বোধহয়? এই ওয়াজ বুঝতে পারছেন তো বাপ? সারাদিন না খেয়ে থাকলেন রোজা, সারাদিন উপোস থাকলেও তো রোজা, কিন্তু রোজা আপনার কাজে আসছে কিনা আপনি বুঝবেন না। এই রোজাটা আপনার কাজে আসবে তখনই, রোজাটার যখন আপনি সাহারি করবেন কিংবা ইফতার করবেন, হালাল রিজিক দিয়ে, হালাল খাবার দিয়ে সাহারি করবেন এবং ইফতার করবেন, তখন আপনার এই রোজা আপনার ভিতরে সজাগ তৈরি করবে, খোদা ভীতির স্থান তৈরি করবে। আর এই রোজাটাই আপনাকে ময়দানের মাহশারে আল্লাহ নাজাতের ওসিলা বানিয়ে দেবে। একবার জোরে বলুন। এই রোজা সামনে আসছে, সব মসজিদে মসজিদে ইফতারের ব্যবস্থা হবে, হবে না? হবে না? জোরে বল না। মসজিদে ইফতার দেবে কে? না ভাই শাহনওয়াজ। আর কে দেবে? দ্বিতীয় রোজাও বজলুর রহমান দেবে, তৃতীয় রোজায় শাহানুস সেলিম দেবে, চতুর্থ রোজায় আব্দুল মালিক দেবে, পঞ্চম রোজায় আব্দুল খালেক দেবে, ষষ্ঠ রোজায় আব্দুল রহিম দেবে, অষ্টম রোজায় এরকম দেয় না? দেয় না? সব লিস্ট টাঙানো থাকে। ইফতার দেওয়া খারাপ ভাববেন না, ভালো, কিন্তু শরিয়াতের শর্তটাকে আপনাকে আগে বুঝতে হবে। ভালো বলবো, আলোচনা করব তো নাকি? লম্বা একটা কাহিনী ধরবো।
ভাইরা আমার, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দারাশিনা মা ও বোনেরা, রমজানের রোজা ইফতার করতে গিয়েছেন মসজিদে। মসজিদে ইফতারের আয়োজন হয়েছে। ওই মসজিদের ইফতার যিনি দিচ্ছেন, ওই ব্যক্তিটা যদি সুদের সঙ্গে সম্পর্ক রেখে চলে, আর ওই ব্যক্তির দেওয়া ইফতারটা যদি আপনি করেন, শুধু আপনার রোজা নষ্ট হবে না, বরঞ্চ আপনার ঈমানটাও বরবাদ হয়ে যাবে। আলোচনা বুঝতে পারছেন তো নাকি না? মোহাম্মদ শাহনওয়াজ দেবে প্রথম রোজার ইফতার। ইফতার করতে গিয়ে দেখছেন বড় বড় তরমুজের ফালি, বড় বড় খরমা, বড় বড় আপেলের সিলকা, বড় বড় শসা, বড় বড় আরো খাবার, তার সঙ্গে বিরিয়ানি দিয়েছে নামাজের পরে। ও নজনেরা, শরীয়তের শর্ত ওটা নয়। তরমুজ দিয়ে না ইফতার করলে ইফতার হবে না, খরমা দিয়ে না ইফতার করলে ইফতার হবে না, এটা শরীয়তের শর্ত নয়। শরীয়তের শর্ত হলো ইফতার করা। তার আগে শরীয়ত শর্ত দিয়েছে হালাল মালের ইফতার করা। জোরে বলবেন না? ইফতার করা শরীয়তের শর্ত না, তার আগে আরেকটা শর্ত দেয়া আছে, সেটা হচ্ছে হালাল মালের ইফতার করা। ইফতারটা শব্দটা পবিত্র থেকে এসেছে, সুবহানাল্লাহ বলেন। হালাল খানাটাই হলো ইফতার। শাহনাজ ইফতার দিয়েছে এলাকার টপ র্যাঙ্কের সুদখোর, 100 মানুষকে প্রত্যেকদিন ইফতার খাওয়ায়। আর সুদখোরের তো এটাই চাল, আমি একা জাহান্নামে যাব না। রোজা রেখে জান্নাত খুঁজে দিতিস তো, তোরা খেপ গেলে যাব। এই কথা বোঝে না, অসুবিধা হচ্ছে বাপ। শাহনাজের কথা একটু টেরা বেঁকা হচ্ছে। টেরা বেঁকা না সোজা সাপটা? প্রায় 14 ঘন্টা এবার রোজা হবে। রোজা রাখতে হবে প্রায় 14 ঘন্টা। এই 14 ঘন্টা অনাহার অবস্থায় থেকে কত সাবধানতা অবলম্বন করলেন। মিথ্যা কথা বলেননি, চগলখুরি করেননি, পরনিন্দা করেননি, গালিগালাজ করেননি, খারাপ জিনিস দেখেননি, খারাপ জিনিস শোনেননি। আর ইফতারের সময় মাল ঢোকাচ্ছেন পুরো খারাপ, তাও আবার বিসমিল্লাহ সহ। কথা ভুল বলতিস কি? দোয়া পড়ে দিচ্ছি আমরা, আল্লাহুম্মা সুমতু লাকা ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা ওয়া আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ও নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, ফতোয়ার কিতাবে তো এটাই বলা আছে, কোন ব্যক্তি যদি হারাম মাল বিসমিল্লাহ বলে যদি মুখে তোলে, সাথে সাথে বেঈমান হয়ে যায়। ও নজনেরা, 14 ঘন্টা রোজা রেখে সন্ধ্যাবেলায় ইফতারকে কেন্দ্র করে বেঈমান হয়ে গেলেন, ওই রোজাটা কি আল্লাহর দরবারে কবুল হয়েছে? এইটা সমাজে বলছি বলে এবছর আমি যত ওয়াজ করেছি মোটামুটি শাওয়ালের চাঁদ উঠতেই ওয়াজ শুরু করে দিয়েছে। এই ওয়াজ যত জায়গায় যাচ্ছে আল্লাহ করাচ্ছেন। কিছু কিছু জায়গায় থেকে প্রশ্ন আসছে, হুজুর তাহলে কি মসজিদে ইফতার দেয়া হবে না? আমি ভাই নিষেধ তো করিনি, একবারও বলি সেখানে মসজিদে ইফতার দেয়া যাবে না? জোরে বল না রে বাপ। শরিয়ত মেনে তো ইফতার করবি রে বাপ। হারাম খোরের টাকা দিয়ে ইফতার করতে হবে, কোন শরিয়তের লাইনে লেখা আছে বল? আর হারাম খোরের এতটা মাজাল থেকে হলো ও মসজিদে ইফতার দেয়, এ সাহস থেকে পেয়েছে? হারাম খোররা এখন তো সমাজের প্রতিষ্ঠিত নেতা, মসজিদ পরিচালক, মসজিদের সেক্রেটারি, মসজিদের ক্যাশিয়ার। এই হারামখোর শরিয়ত জবাই করেনেওয়ালা ব্যক্তিরা যদি মসজিদ চালায়, ওই মসজিদটা ঠিক আছে বলে কোশ্চিনকালে বিশ্বাস করা যায়? এই কথা বলে না তো। এগুলোই তো সমাজকে বোঝানো যাচ্ছে না। আর না বোঝানোর কারণ হচ্ছে এই আলেম সমাজের দুর্দশা। এরা হক কথা বলতে শিখিনি।
এরা যদি সমাজকে এই দাওয়াতটা দিত, হারামখোর কোনোদিন হাত উঁচু করে বলতো না আমি যত ফ্লোরের টালি লাগবে সব দেবো। ওর মাজাল ছিল, ক্ষমতা ছিল, ও জানে আমি হারাম খাই, মসজিদের টাকা আমার টাকা এলাও নেই। আমরা দেখিয়ে দিয়েছি মসজিদে দান করলে সাদগায়ে জারিয়া, যতদিন মসজিদে নামাজ হবে ততদিন সব। বলিস না বলিনি? এই ওয়াজ হয়েছে না হয়নি? ওই অর্ধেকটা হয়েছে, এই ওয়াজ ফুল না বলো। মসজিদে দান করলে সাদগায়ে জারিয়া, মাদ্রাসা ছাত্রদের খাওয়ালে সাদগায়ে জারিয়া, এই ওয়াজটা হয়েছে তো? এটা ফুল না বলো হাফ। এই ওয়াজ চুরি করা হয়েছে, বোঝাতে পারছি না? রেগে যাচ্ছেন নাকি? ফুল ওয়াজ করে দিয়ে যাচ্ছি, যদি কারোর মাজাল থাকে আসতে বলেন আমার সামনে। ফুল ওয়াজ হলো হালাল টাকায় মসজিদে কাজ করাতে হবে, তাহলে সাদগায়ে জারিয়া। ফুল লাইনটা বোঝা গেছে? হালাল টাকা দিয়ে ফ্লোরের একটা টালিও যদি কেনা যায়, একটা ইটও যদি দেয়া যায়, ওটা যদি হালাল অর্থ হয়, ওই হালাল অর্থের ওই সম্পদটা আল্লাহ কিয়ামত পর্যন্ত আপনার কবরে সব বহন করে দেওয়ার আল্লাহ তৌফিক দান করবে। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? কিন্তু আজ হয়েছে কি? বল বাবা এরকম করিস না। আজ হয়েছে কি? দান করলি দান হয়, দাহা মিথ্যে কথা। ওয়াজের ফুল ফর্ম ছিল এটাই, দান করতে গেলে হালাল মাল থেকে হয় দান, হারাম থেকে দান হয় না। একটা শব্দ নেই শরীয়তে। ওই জন্য সুদখোরের এখন বড় বড় জায়গাগুলো ওরা দখল করে রেখে দিয়েছে। এই আমাদের অর্ধেকটা ওয়াজের কারণে সুদখোর, হারামখোর, হারাম মালদার গুলো এখন সমাজে সব থেকে বেশি দানি। কথা বলে না। সুদখোর, সুদখোরের কারবারি ওই ব্যক্তিটা জানে আমি 50,000 যদি দান করে দেই শাহনাজ ভাইয়ের প্রতিষ্ঠানে, আমার তাকবীর কমপক্ষে 6টা পড়বে। কথা বলে না। 50,000 আমার নামে জিন্দাবাদ হবে অন্তত কমপক্ষে 3 বার। তাহলে যে মাওলানাটা ওই সুদখোরের টাকা নিয়ে বলল আল্লাহ ওর কাজ কারবারে আল্লাহ আপনি বরকত নাযিল করুন, এ মৌলভী সাহেব মার খাবে না? খাবে না? কথা বলে না। এর খবরেও বাস পড়বে। সুদখোরের জন্য দোয়া চাওয়া হারাম, এ ফতোয়া পড়িনি, মাওলানাগিরি করে বেড়াচ্ছে। এ বললেই বলছে শাহনাজ কিচ্ছু জানে না, ঠেলা পুরো উল্টো। এগুলো সমাজের কাছে যখন থ্রো করছি আমি, তখন বলছে শাহনাজ কোরআন শরীফ পড়তে পারে না। কেন? হককে রুখতে পারলে তবে কারবার চলবে, নইলে কারবার শেষ। আপনি একটা বর্ণনা, একটা রিওয়ায়েত, একটা কিতাবের লাইন থেকে আমাকে দেখান যে হারাম মালে দান হয়, হারাম মালে সব হয়। হায়রে সমাজ, কি সমাজ আমরা প্রতিষ্ঠিত করলাম! যে সমাজে নামাজি বেড়ে গেল, যে সমাজে রোজাদার বেড়ে গেল, যে সমাজে হাজি বেড়ে গেল, যে সমাজে আপনার ওমরাকারী বেড়ে গেল, যে সমাজে আলেম বেড়ে গেল, যে সমাজে মাওলানা বেড়ে গেল, যে সমাজে মুফতি ছড়াছড়ি শুরু হলো, সেই সমাজে 95% সুদের আওতাভুক্ত হলো। কথা ঠিক বলিস না? বল জোরে বলে। তার মানে ডাল মে কুছ কালা হ্যায়। মাদ্রাসায় পড়াশুনো করানো সহজ নয়, আমরা সহজ করে ফেলেছি সেটা। আপনার ছেলেকে ভর্তি করে দেন, মাসে কত দিতে পারবেন বলুন? সহজ পদ্ধতি দেখেন। আবার যেন প্রচার করবেন না মাদ্রাসা বিরোধী কথা বলেছে। একটা ছেলেকে মাদ্রাসায় ভর্তি করানোর জন্য ছেলেটাকে নিয়ে গেলাম। মাদ্রাসায় ভর্তি করার সময় ওস্তাদ জিজ্ঞাসা করছে ভাইজান আপনি কত দিতে পারবেন মাসে? আমি সুযোগ খুঁজবো না, সুযোগ খুঁজলাম। হ্যাঁ ভাইজান 600 টাকা করে। একটা মাদ্রাসায় ছেলে পড়াবে, ও মাসে 600 টাকা খরচা করবে। ওর ভেতরে ওর খাওয়া আছে, পড়াশুনো ফিস আছে,
ওর ভেতরে ওর শোয়া হোস্টেল চার্জ আছে, 600 টাকায় হবে বলে মনে হয়? কথা বলছেন না কেন? এরকম 50টা ছেলে 600 টাকা করে দিয়ে মাসে পড়াশোনা করছে একটা মাদ্রাসায়। এবার মাদ্রাসা কর্তৃপক্ষ দেখছে এদের তো খাবার জোগাড় করতে হবে, মাল পাবো কোথায়? নাম তো খারাপ হবে, এই মাদ্রাসায় না চালাতে পারলে তো নাম খারাপ হয়ে যাবে। খাওয়া যদি ভালো না দেয় ব্যাড রিপোর্ট বেরিয়ে যাবে। দরকার নেই, কোনো দিক তাকানোর দরকার নেই, মাল হলেই হবে। 600 টাকার ভুগতন করতে যে আরো 900 টাকা বাইরে থেকে কালেকশন করে টোটাল 1500 টাকা ওর পেছনে খরচা করতে হবে, অর্থাৎ তবেই ওই ছেলেটা ভালো তৈরি হবে। দেখো এই 900 টাকা পাবি কোথায়? বলে কেন, শাসন থানায় গিয়ে গড়ে কালেকশন করব, যাত্রার কাজ ধরবো, অন্তত 50 টাকা দিয়ে। সুদখোরের কাছে যখন যে আমি শাহনাজ বললাম ভাই আপনাকে 50 টাকা দিতেই হবে, সুদখোর চিন্তা করলে এতদিন তো কেউ চাইনি আমার কাছে। শাহনাজ ভাইয়ের মতো একটা কঠোরপন্থী মলি সাহেব সে এসে টাকা চাচ্ছে, তার মানে দাম চলবে। 50 চেয়েছি, ও দেখি যে 500 বের করে দিয়েছে। আর ও মাল তো না, ও তো বাচ্চা দিচ্ছে। সুদখোর কি দেয়? এক জোরে বল না রে বাপ। ও দেখলো আমার তো দাঁড়িয়ে যাচ্ছে না, বাচ্চা মাল দে না, 500 টাকা দিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে গিয়ে মলি সাহেব আমি বুকে জড়িয়ে দিয়ে কোলাকুলি করে চুমু চামা খেয়ে বেরিয়ে চলে এলাম। ভাই আপনি বাৎসরিক একটা সদস্য হয়ে যান, আমার মাদ্রাসার বাৎসরিক একটা সদস্য হয়ে যান। সদস্য বললো কোনো অসুবিধা নেই ভাইজান, বাৎসরিক সদস্য আমার খাতা কলমে দরকার লাগবে না, আমি হয়তো 6 মাস অন্তর গিয়ে আপনার টাকা দিয়ে আসবো। মাদ্রাসার ছাত্রদের খাওয়ানো হচ্ছে কি সাদা ভাত না পুরো খিচুড়ি? এই কি বুঝতে পারে না ওয়াজ না নাকি? মাদ্রাসার ছাত্রদের কি খাওয়াচ্ছে? খিচুড়ি খাওয়াচ্ছে। এই খিচুড়ি খেয়ে ভালো আলেম হবে আর ভালো কাজ করবে, কোথায় আছে সব? ভালো আলেম হবে, ইসলামের জন্য কাজ করবে, ইসলাহিয়াতের জন্য কাজ করবে, রিসালাতের কাজ করবে, হালালিয়াতের কাজ করবে, এই স্বপ্ন না? আল্লাহ নবী দো জাহানের বাদশা হাবিবুল্লাহ কে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ কে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন লাহামুন হারামা লা ইয়াদখুলুল জান্নাহ। হারাম খেয়েছে যে ব্যক্তিটা, হারাম খাওয়ার কারণে ওর শরীরের ভিতরে গোশত তৈরি হয়, ওই গোশতটা কোশ্চিনকালে বেহেশতে যাবে না। বিশ্বনবী বললেন হারাম খেয়ে শরীরে যে গোশত তৈরি হয় ওই গোশতটা কোনোদিন জান্নাতে যাবে না। তা হুজুরির দেহের ভেতরে যদি হারাম গোশত থাকে কি হবে? কথা বুঝতে পারি না বোধহয়। একটা মাওলানা পাস করে এসছে, ওর ভেতরে হারাম গোশত অটোমেটিক তৈরি হয়ে গেছে, কারণ যাকাত ফিতরা ওর জন্য জায়েজ ছিল না। ওর বাপ বিরাট বড় ব্যবসায়ী, ওর জন্য যাকাত দেওয়া ফরজ ছিল, কিন্তু যাকাতের মাল ঝেড়ে বড় হয়েছে। কথা বুঝতে পারে না। ওই জন্য আমি সারা প্রতিবাদ করি, ধিক্কার জানাই, মাদ্রাসায় বাচ্চাদেরকে পড়াবেন আপনারা, যারা আপনাদের বাচ্চাদের পূর্ণ খরচা দিয়ে যদি পড়াতে পারেন তাহলে আলেম তৈরি করুন, তাহলেও দিনের আলেম হবে, নইলেও দিনের সব থেকে বড় দুশ্মন হয়ে যাবে। কথা বোঝাতে পারলুম না? দিনের সব থেকে বড় দুশ্মন হয়ে যাবে ওই আলেমটার দ্বারা। ইসলামের কাজ হবে না, ইসলামের কোনো খেদমত হবে না। মাদ্রাসা করবে অগণিত মাদ্রাসা, মাদ্রাসা থেকে একটা ভালো রেজাল্ট পাবেন না আপনি। নাম্বার উঠবে 85%, ও স্কল ভালো, আপনার স্কলারশিপ পেয়ে যাবে, আপনার ঘরের বাচ্চার রেজাল্ট ভালো হবে, কিন্তু আলেম ভালো হবে না। কি ভালো আলেম? শুধু কোরআন ভালো তালাফফুজের সঙ্গে পড়তে পারে আলেম নয়, ভালো হাদিস পড়তে পারা মানে ভালো আলেম নয়। আখলাকি আলেমদের কি আল্লাহ গ্রহণ করবে, বাকি সব জাহান্নামে ফেলে দেবে। আপনার ছেলের কি চান? ভালো মার্কশিট চান, রেজাল্ট চান, না ভালো একজন আল্লাহওয়ালা আলেম চান? আল্লাহ তো আল্লাহওয়ালা আলেমদেরকে নেবে, বাকি সব ফেলে দেবে।
আপনার ছেলে কি চান? আমার আলোচনা বুঝতে পারছেন তো নাকি? মাদ্রাসা বিরোধী কথা হচ্ছে নাকি? ছেলেদেরকে স্কুলে পড়ান, কলেজে পড়ান, ইউনিভার্সিটিতে পড়ান, এর বেলা তো আশা করে থাকেন না কেউ চাঁদা দিলে তারপর ছেলেটা পড়াশোনা করবে। আল্লাহর কোরআন পড়ানোর জন্য এত কৃপণতা কেন? তার মানে আপনি ভালো চাননি, আপনার ছেলেটা ভালো আলেম হোক আপনি চাননি। যদি চাইতেন ওর পূর্ণ খরচা দিয়ে আপনি পড়াতেন। আমার আলোচনা বুঝতে পারছেন? এতিম ছেলে, গরিব ছেলে 20 জন পড়ছে, 400 জন ছাত্র। এতিম কটা? 20টা। রমজানে কালেকশন করেছি 20 লক্ষ টাকা। 20 লক্ষ টাকার কালেকশন করে ওই 20টা ছেলের হাতে 1 লাখ টাকা করে হাতে দিয়ে বললাম, এবার তোরা দান কর, এই টাকা তোদের, এবার তোরা মাদ্রাসায় দে। কি করে নিল? বলবা বলবা হিলা হেলিয়ে দিস। যে যদিও শরিয়াতে মুবাহ, এটা জায়েজ করা আছে, শরিয়াতে এটা জায়েজ, কিন্তু এর ফলটা কতটা? ওই 20টা ছেলে, ও তো শুধু গরিব না, ও গরিব না, ওর বাপ থেকে গরিব। কোনটা? ওই 20টা ছেলের ফ্যামিলি তো গরিব, ওই টাকার পূর্ণ হকদার তোর ফ্যামিলি। দেখেছেন কোথা থেকে মাথা কেটে দিয়ে বসে আছে? ওর বাপের হাতে টাকা দেয় না, কারণ এ বাচ্চা ছেলে তো, এর হাতে 1 লাখ টাকা দিলে 1 লাখ টাকা আবার দিয়ে দেবে, কিন্তু ওর বাপের হাতে পড়লি বল না রে বাপ। ওই জন্য হিলা ওখান থেকে গিলা হয়ে গেছে, হিলা ওখান থেকে গিলা করে ফেলেছে। ওই জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব ভাইরা, সোনার মানিকেরা, যদি মনে করেন আল্লাহর জন্য কিছু করব, ছেলেকে আলেম বানান, আল্লাহর জন্য কিছু করব, মসজিদ বানান হালাল মাল থেকে, শরিয়াত মেনে করুন, আলেমটাও সাদগায়ে জারিয়া হয়ে যাবে। একবার জোরে বলুন। হ্যাঁ, জোরে হবে না? এই তো বসে বসে গল্প করছিলাম, ভালো ভালো স্টুডেন্ট, আলেম, ভালো তালাফুজের সঙ্গে কোরআন শরীফ মুখস্থ করে, হেফজ কমপ্লিট করে বাড়িতে যে ভ্যান চালাচ্ছে সেসব ভুলে গেছে। ভালো আপনার আলেম কিচ্ছু কাজ করে না, মুখে দাড়ি উড়িয়ে, এসব কিসের সাইড এফেক্ট? হারামের। কিসের? ভাইরা, আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা বোনেরা, কান খুলে শুনে কে দিই, আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, বাবা সাহাবীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি নবী জানিয়ে দিলাম এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে যেদিনে দেখতে পাওয়া যাবে আমার উম্মতেরা বড় বড় মসজিদ বানাবে, মসজিদের শান শওকত আলিশান বিরাট কারুকার্যময় নকশাওয়ালা মসজিদ তারা বানাবে, অথচ আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম মসজিদের আমানত থাকবে না, মসজিদের আমানত থাকবে না। আল্লাহ নবী সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কারণটা কি একবার বলুন। আল্লাহ নবী জানিয়ে দিলেন মসজিদের আমানত নষ্ট করে দেয়া হবে। এক নাম্বার হলো শেষ জামানায়, আখিরি জামানায় এমন একটা দিন আসবে, সময় আসবে উম্মতেরা মসজিদ করবে, কম্পিটিশন করে ঘন ঘন মসজিদ বানাবে, অথচ এই মসজিদের জায়গাগুলো হবে সব কটা বিতর্ক জায়গায়। মসজিদগুলো তৈরি হবে সব বিতর্কিত জায়গায়। এই বিতর্কিত জায়গায় মসজিদ তৈরি করা বলো শরিয়ত বিরোধী কাজ। মেরে লেওয়া, কেড়ে লেওয়া, ভাগরা করা জায়গা ঈদগাহ বানিয়ে দিয়েছে। ভাই ভাই দ্বন্দ্ব, 10 কাঠা জমি ছিল, 3 ভাই দান করেছে, 1 ভাই দেয়নি। 4 ভাই 10 কাঠা জমি, 3 ভাই দান করেছে, 1 ভাই দেয়নি, তারটাও দখল করে নিয়ে ঈদগাহ বানিয়েছে। নামাজ জায়েজ তো?
মুসলিম সমাজের অবস্থা। নবী বললেন মসজিদ হবে কিন্তু মসজিদের আমানত থাকবে না। আপনাদের রাগ হচ্ছে নাকি বাপ? আমি এই ওয়াজগুলো কেন করছি জানেন? আমি চাইছি আমার দাওয়াত বন্ধ হোক। কথা বুঝতে পারছেন না? আমি চাইছি সমাজে আমার জলসার দাওয়াতটা বন্ধ হোক। আমার নিজের অস্বস্তি হচ্ছে, কি ওয়াজ করব গিয়ে? ধোকা দেইনি, ধোকা খেতেও ইচ্ছা করছে না, ধোকা দিতে পারি না আমি। সমাজের কাছে কি ওয়াজ করব? ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, আল্লাহ নবীর জলিল কদর সাহাবী হযরতে ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাষ্ট্রনায়ক তিনি, খলিফা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মাল থেকে একটা কাপড়ের টুকরা পেয়ে গেলেন। হুজুর আমার ওই কাপড়ের টুকরা নিয়ে বাড়িতে এলেন। বাইতুল মাল থেকে হুজুর পেয়েছেন, রাষ্ট্রীয় কোষাগার থেকে ভাতা হিসাবে একটা কাপড়ের টুকরা পেয়েছেন। আল্লাহ নবী সাহাবী হযরতে ওমর ঘরেতে চলে এলেন। ঘরেতে আসার পরে দেখলেন ছেলে আব্দুল্লাহর হাতেতে একটা সেম কাপড়ের টুকরা। জিজ্ঞাসা করলেন, বাবা ছেলে, রাষ্ট্রীয় কোষাগার থেকে তুমিও কি পেলে? আব্বা জান, আমি পেলাম। বাবারে, আমার যে কাপড়ের টুকরাটা দেয়া হয়েছে, এই কাপড়ের টুকরাটা আমার জামা হবে না, আমি কোনো কিছুই বানাতে পারবো না। কিন্তু বাবা, তোমার টুকরাটা যদি আমায় দিতে, তুমি যদি আমাকে সাহায্য করতে, আমি একটা আমার গায়ের জামা বানিয়ে নিতাম। সুবহানাল্লাহ বললেন না? ছেলেকে বলছে, বাবা ছেলে, তোমার ওই কাপড়টা একটু আমায় দাও, এরপরে যদি আল্লাহ মেলায় আমার, তখন আমারটা তোমাকে দিয়ে দেবো। বাবা ছেলে, কিছু হয়েছে? আল্লাহ নবী জলিল কদর সাহাবী ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার দেখতে পাওয়া যায়, হুজুর আমার ছেলের কাছ থেকে, হুজুর আমার দাস স্বরূপ নিলেন বাপ, ছেলের কাছ থেকে কাপড়টা নিয়ে একটা জামা তৈরি করলেন, একটা পিরান তৈরি করলেন। জুম্মার দিনে ওই পিরানটা গায়ে দিয়ে মসজিদে নববী শরীফে খুতবায় দাঁড়ালেন। হুজুর আমার মেম্বারে যখন উঠলেন খুতবা দিতে, আল্লাহ নবী সাহাবী একজন উঠে দাঁড়ালেন, ইয়া আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, ও হযরতে ওমর, আল্লাহর বান্দা একটু দাঁড়ান, খুতবাটা একটু পরে দেবে, আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে, জানতে ইচ্ছা করে, দয়া করে একবার কি আমার প্রশ্নের উত্তরটা দেবে? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা বন্ধ করে দিলেন, খুতবা স্টার্ট করলেন না, খুতবা দেয়া বন্ধ রেখে বললেন, বলুন কি আপনার জানার ইচ্ছা আছে? আল্লাহ নবী সাহাবী আমাদের খলিফা হযরতে ওমর, আপনি যে কাপড়টা পরে আছেন, যে জামাটা গায়ে দিয়ে আছেন, ওই কাপড়টা দেখে মনে হচ্ছে বাইতুল মালের কাপড়। কাপড়টা দেখে মনে হচ্ছে জামাটা বাইতুল মালের না? বলে, হ্যাঁ ভাই, আপনি ঠিক বলেছেন, এটা বাইতুল মালের কাপড়। ও, তা আমারটাই একটা জামা হলো না, আপনারটাই হলো? এ কথা বোঝে না। আমিও বাইতুল মালের কাপড় পেয়েছি, আমার হয়নি বলো জামা, কিন্তু আপনার এত সুন্দর একটা জামা হলো। বুঝতে পারলো না? মানে আপনি খলিফা বলে বেশি নিলেন। আমার ভিতরে প্রশ্ন জেগেছে, তাই একটু জানতে চাইলাম। রেগে যাবে তো নাকি? কথা বল না রে। মাথার ঘাড়ে থাকবে বলে মনে হয়? এত বড় সাহস, তুই আমার জামার খোঁজলিস? তোর কেটে ফেলবো না? হযরতে ওমর শান্ত মেজাজে মুচকে হেসে ফেললেন। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? যাকে দেখে শয়তান পালায়,
সেই মানুষটা এবার হাসছে প্রশ্ন শুনে। রাগ কোথায় দেখানো যায় বোঝা যাচ্ছে না? বোঝা কেউ প্রশ্ন করলে রাগলি হবে না। প্রশ্ন করেছে রেগে আগুন হয়ে গেছে, তার মানে জানতে হবে ভেতরে মাল পুরো ফাঁপা। কথা বুঝতে পারছেন নাকি? রাগ হচ্ছে না কি বলে? জানেন তো শাহনাজ ভাই এরকম কথা বলবে, কিচ্ছু করার নেই। ও দুজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীলা মা ও বোনেরা, হযরতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় মুচকে হেসে বলেছিলেন, ভাই ও আল্লাহর বান্দা, শুনুন শুনুন, আপনার উত্তর আমি দেব, আপনার উত্তরটা আমি দিচ্ছি, শুনুন। আপনি ধারণা যেটা করেছেন অনেকটাই ঠিক, আবার অনেকটাই ভুল। অনেকটাই ঠিক মানে আপনার গায়ে আপনার যে কাপড়টা, আপনার গায়ের জামা হলো না, আমি ওমরের জামাও হচ্ছিল না, এই ধারণাটাও আপনার ঠিক, কিন্তু আমার জামা হয়েছে। আপনি ভাবছেন আমি বেশি পরিমাণের জামা নিয়ে নিলাম, না না না, কাপড় আমি বেশি নিইনি। আপনার যতটা বরাদ্দ আমি খলিফা ওমরের ততটাই বরাদ্দ। একবার জোরে হবে না? আমানতের খেয়ানত আমি ওমর শিখিনি। আল্লাহ নবী জানিয়ে দিলেন আয়াতুন নিফাকুস সালাসা, মুনাফিক যারা হয়, আল্লাহ নবী জানিয়ে দিলেন মুনাফিক যারা হয় আয়াতুন নিফাকুস সালাসা, তাদের ভিতরে তিনটি বৈশিষ্ট্য পাওয়া যায়। ইজা হাদাসা কাযিবা, তারা কথায় মিথ্যা কথা বলবে। আর দ্বিতীয় নাম্বার হলো আমানতের খেয়ানত করবে। আমি ওমর, আমি তো মুসলমান, আমি তো মুনাফিক নই, আমি তো মুসলমান, আমানতের খেয়ানত করতে শিখিনি। ও নবী পাকের সাহাবী, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আপনার মতো আমিও কাপড় পেয়েছিলাম, ঠিক অতটাই আমি কাপড় পেয়েছিলাম। আমি তো বাড়িতে নিয়ে গিয়েছি, গিয়ে দেখলাম আমার বেটা আব্দুল্লাহ, তার গায়ে কাছে একটি কাপড়, একই সেম কাপড়। আমি আমার ছেলেকে বললাম, বাবা আব্দুল্লাহ, তোমার কাপড়টা কি আমাকে দেবে? আমার ছেলে আমার প্রতি অনুগ্রহ করে আর তার কাপড়টা আমাকে দিয়েছে। দুই বাপে ছেলের কাপড়টা এক জায়গায় করে আমি একটা জামা তৈরি করে পিরান বানিয়ে সেই পিরানটা পরে আল্লাহর মসজিদে নামাজ আদায় করতে এসেছি। একবার জোরে হবে না? মুসলমান সত্য কথা বলবে, তা আবার এতে অসুবিধা কি আছে? আমাদের কাছে করলে অসুবিধে, হিসেব চাইলে হবে। কথা বলে না। উন্নয়ন যা করছি উন্নয়ন দেখ, আবার হিসেব চাচ্ছিস কেন? ভালো দেখাচ্ছি কিনা দেখ। আরে ভাই, মসজিদের কালারটা ঠিক আছে কিনা দেখ, আবার কে দিয়েছে ও খোঁজ কেন? কালার হয়েছে কি দেখ। হ্যাঁ, কালারটা সুপার হয়েছে, দিয়েছে কে? লটারি খোঁজ। কিন্তু বললেই তো সমস্যা হয়ে যাচ্ছে। আলোচনা মাথায় ঢুকছে? আল্লাহ কালার দেখে না, মাল দেখে। মাল হালাল না হারাম? আল্লাহ কি দেখে গো? পবিত্রতা দেখে। পবিত্রতা নাই যেখানে রহমত নাই সেখানে, পবিত্রতা নাই যেখানে কবুলিয়াত নেই সেখানে, পবিত্রতা নাই যেখানে রাসূলুল্লাহ নেই সেখানে, পবিত্রতা নাই যেখানে আল্লাহ নেই সেখানে। একবার জোরে বলুন। পবিত্র আছে যেখানে আল্লাহ থাকে সেখানে, রাসূল থাকে সেখানে, কোরআন থাকে সেখানে, ইবাদত হয় সেখানে। একবার জোরে বলুন। ওই জন্য মসজিদ, ওই জন্য ইফতার, ওই জন্য মাদ্রাসা, এগুলো চালানো করা প্রচন্ড আজকের যুগ সন্ধিক্ষণে টাপ, সহজ নয়।
কেউ যদি বলে ভাইজান মাদ্রাসা চালাচ্ছি, কোনো টেনশন নেই আমার, একদম চোখ বন্ধ করে ধরে নেবেন, ঘাবলা কাটা মাল বলো। কি মাল বললো? মানে যেখানে যা পায় সব ঢোকায়, ওই জন্য টেনশন নেই। হ্যাঁ, ইফতার সেম, মজলিস গুলো সেম। ওই জন্য বারবার 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 আমি শাহনাজ একটা কথা বলি, ভাই মজলিস বিশাল ইন্তেজাম করতে হবে, এটা কোনো প্রয়োজন নেই। আবার সেই হ্যাসাক ফিরিয়া কথা বলে না, এই রড বাদ দে, রড যদি হারাম টাকার হয় দিয়ে কি করবি? সওয়াব কোন হুজুর বলেছ তোর? জলসা মাহফিলটা যদি মজলিসে রহমত আনতে হয়, তাহলে তোকে প্রথম শর্ত শরিয়াতের মেনে চলতে হবে। মজলিসগুলোকে বানাতে গেলে সেই শরিয়াত মোতাবেক তোদেরকে সাজাতে হবে। শরিয়াত বলিনি রড দেয়া যাবে না, লাইট দেয়া যাবে না, মাইক দেয়া যাবে না, একটাও ফতোয়া দেয়নি। শরিয়াত বলেছে হারাম টাকার করা যাবে না। কার টাকার? বল না রে ভাই। এবার প্রশ্ন আসতে পারে, ভাইজান আপনারা তো জলসা জুলুস করতে আসছেন, আমরা যেচে কোথাও দাওয়াত লইনি তো। আমি বলেছি খামার নবাদে তোরা আমার একটুখানি দাওয়াত দে, নইলে না দিলে হবে না, একটুখানি দে বলেছি। 1 বছর আগে এরা লিখে রেখে দিয়েছে আসতে হবে বেঁচে থাকলে। আমি বললাম ইনশাআল্লাহ আসবো। না ভাইজান আপনি নজরানা নিচ্ছেন, এই নজরানাটা কার টাকায় দিতে হবে, কার টাকায় দেয়া চলবে না, এই জ্ঞানটা তোদের আছে। যদি মাওলানাকে হারাম টাকা দিস, নাজায়েজ টাকা দিস, এর জন্য কৈফিয়ত তোদের দিতে হবে, মাওলানা দেবে না। তাই সমাজকে এটাই আমি বলতে চাই, আজকে সামনে মাহে রমজান, হালালিয়াতের সন্ধান করুন, ফেরেশ মালের সন্ধান করো না। এই কথা বলে না। টকটকে লাল তরমুজ সামনে না পেয়ে চাচা দোয়া করতেছে, একবার করে চোখ খুলতেছে, আল্লাহুম্মা আল্লাহুম্মা আমিন, চুরোবে তো। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, বলুন আমিন। আর জোরে বলে আল্লাহুম্মা আমিন। প্রাণ খুলে দরুদ শরীফ আল্লাহুম্মা। একটু আওয়াজ দেন। ওয়ালা আলি চাই নিয়েছিল আমার জন্য, আওয়াজ দিয়ে পড়ে আল্লাহুম্মা। ওয়ালা আলি পৃথিবী আমার আসল ঠিকানা নয়, হৃদয়েতে একদিন মুছে যাবে এ সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। আল্লাহুম্মা। যা আসলে চলে গেছে। আরো জোরে পড়ে ওয়ালা আলি। এসেছি যে দুনিয়ার বুকে একা, যেতে হবে কবরে একা। এসেছি যে দুনিয়ার বুকে একা, যেতে হবে কবরে একা। থাকবে না কেউ সেদিন সঙ্গে আমার, থাকবে না কেউ সেদিন সঙ্গে তোমার, পাবো নবীজির দেখা। জোরে হলো না, আর কি জোরে হলো না। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, হৃদয়েতে একদিন মুছে যাবে এ সকল রঙিন পরি
পরিচয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়। আল্লাহুম্মা একসঙ্গে পড়ি, একসঙ্গে। ওয়ালা আলি। কায়ামতের ওই কঠিন সময় থাকবে না কেউ বন্ধু আমার, কায়ামতের ওই কঠিন সময় থাকবে না কেউ আপন আমার, থাকবে সেদিন বন্ধু হয়ে, থাকবে সেদিন আপন হয়ে নূর নবীজি হযরা। একবার জোরে হবে না, আর একটু জোরে হবে না। নারে তাকবীর, নারে তাকবীর। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, হৃদয়েতে একদিন মুছে যাবে এ সকল রঙিন পরিচয়, পৃথিবী আমার আসল ঠিকানা নয়। আল্লাহুম্মা আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, নবাবের মুসলমানেরা, আলোচনা বুঝুন। আল্লাহ নবী বললেন মসজিদের দ্বিতীয় নম্বর আমানত, এক নম্বর আমানত যেই জায়গায় মসজিদ আপনি নির্মাণ আমি নবী তোমাদেরকে জানিয়ে দিয়ে গেলাম দ্বিতীয় নম্বর আমানত নষ্ট করে ফেলা হবে। ওই দ্বিতীয় নম্বর আমানতটা কি? মসজিদের যত মাল মেটেরিয়ালস আর অর্থ ব্যয় করা হবে, টোটাল অর্থটা গোজার মিল করে দেয়া হবে, হালালও দেয়া হবে, হারামও দেয়া হবে, মিক্সচার করে করে বড় বড় মসজিদ বানানো হবে। দেখেন দিন নবীর কথা অনুযায়ী মিলছে কি? ও মুসাবিরা, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম এই মসজিদগুলো মসজিদে পিলার হয়ে যাবে, পিলার হয়ে যাবে। এই মসজিদগুলো ময়দানে মাহশরে আল্লাহ দরবারে আমার আল্লাহ তুলবেন না। সব মসজিদগুলো আল্লাহ পাকের ময়দানে আমার আল্লাহ তুলবেন না। ওই দ্বিতীয় নম্বর আমানতের খিয়ানত হয়ে যাবে, অর্থাৎ হারাম হালাল বেছে আর মসজিদ বানাবে না। উম্মত দেখবে কালার, উম্মত দেখবে সংসকাত, উম্মত দেখবে নকশা, আর হারাম হালাল তারা দেখবে না। মসজিদ করলি মসজিদ নাকি? মসজিদ করলি মসজিদ, এ কথা বলে মসজিদ করলি মসজিদ। ও ভাইজানেরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আমি আপনাদের ভাই মোহাম্মদ শাহনওয়াজ বলে যায়, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। আপনি মসজিদটা তৈরি করার আগে ওর ফাউন্ডেশন, ওর অর্থাৎ ওর যে জায়গাটা, ওর ওই জায়গাটা নির্ধারণ করুন। বিতর্কিত জায়গা যেন না হয়, ফাঁকি দেওয়া টাকা যেন না হয়, ফাঁকি দেওয়া জায়গা যেন না হয়, সরকারি ভেস্টেড ল্যান্ডের উপরে যেন না হয়। কারণ সরকারি ভেস্টেড ল্যান্ডের উপরে মসজিদ তৈরি করা মানে বিতর্কিত জায়গা। দুদিন পর হিন্দু ভাই এসে বলবে এটা তো ভারতবর্ষ, ওই রাম মন্দির হলো। বুঝতে পারছেন না নাকি? ওই জন্য বিতর্কিত জায়গায় মসজিদ নির্মাণ করা সম্পূর্ণ শরিয়ত বিরোধী। আর হারাম অর্থ দিয়ে মসজিদ আপনার তৈরি করলে ওই মসজিদ টিকবে না, বিলীন হয়ে যাবে। ও নওজওয়ানেরা,
তৃতীয় নাম্বার আল্লাহ নবী জানিয়ে দিলেন শেষ জামানায় আখিরি জামানায় এমন একটা দিন আসবে, সময় আসবে, মসজিদগুলোর পরিচালক যারা হয়ে যাবে এই কমিটিরা হবে শরিয়ত বিরোধী মানুষ। মিলছে কথাগুলো? মিলছে না? না, নয়াবাদে মাশাআল্লাহ সব ঠিক আছে। বলো মসজিদের সেক্রেটারি সে হবে যে নামাজের দন্তান্ন বুঝবে না। ও সেক্রেটারি, ও আঙুল নাড়াবে, ও শরিয়তের স্বজ্ঞান নিয়ে। মসজিদের প্রেসিডেন্ট সে হবে টপ র্যাঙ্কের হারামখোর। কি র্যাঙ্কে? বল বাপ বল। মসজিদের ক্যাশিয়ার হয়ে যাবে সে দুনিয়া জমিনে প্রকাশ্য গুনাহ করে যে। ও নজরেরা, মুরব্বিয়ান গণেরা, রেগে যাবেন না, মনে কষ্ট নেবেন না, আমি আপনাদের ভাই হিসাবে বলে যাই, মসজিদের প্রেসিডেন্টটাকে বানাতে হবে শরিয়ত শেখায়, উসুল শেখায়, কোরআন শেখায়, হাদিস শেখায়। মসজিদের প্রেসিডেন্টটাকে বানাও। ইমাম সাহেব কোন কাজে যদি এক ওয়াক্ত, দু ওয়াক্ত, তিন ওয়াক্ত, চার ওয়াক্ত, পাঁচ ওয়াক্ত নামাজ যদি সে না পড়াতে আসতে পারে, কোনো কারণে যদি ছুটি নিয়ে চলে যায়, এমনকি জুম্মার নামাজ পড়াতে, আপনার জুম্মার নামাজ পড়াতে পারবে না, এই রকম ছুটিতে ইমাম সাহেব চলে গিয়েছে, মসজিদের প্রেসিডেন্ট এমন একজন ব্যক্তিকে বানাও যিনি ইমামের প্রেজেন্টেটিভ ইমাম হিসাবে নিজেকে নিযুক্ত করতে পারে। একবার জোরে বলুন। জোরে হবে না? তার মানে মসজিদের কোন ক্ষতি নোকসানিয়াত ওর ভেতর দিয়ে আর হবে না। কি হচ্ছে সব? এই কিছুদিন আগে একটা দিনের বেলা জলসা করতে গেলাম স্বরূপনগর থানার দিকে, গ্রামের নাম বলছি না, সেক্রেটারি দাঁড়ি গোপ কিচ্ছু নেই। এবার ওয়াজ এরকম হচ্ছে, বুঝতে পারছেন না, পুরো পাক ধোয়ার মতো পেটা ওয়াজ হচ্ছে। ওয়াজের শেষে আমার ধরে বলছে, ভাইজান আপনি যা বলেছেন অস্বীকার তো কিছু করা যায় না, কিন্তু গ্রামের লোক কেউ নিতে চায় না, দায়িত্ব নিতে চায় না মুসল্লিরা। পাকামো একটু কম মারো, এটা শাহনাজ বলো, অত পাকামো মেত্তোস কেন? দায়িত্ব নেয় না। আমার নাম্বার লে ফোন করবি, দিনের বেলা আমি এসে কমিটি ঠিক করতে যাবো ওই নামাজিদের। সে তার আর ফোন আর আসতেছ না, কেমন পর্যন্ত আসবে না। এগুলো বন্ধ করুন। মসজিদ চালাবে তারা যারা শরিয়াত বোঝে, কোরআন তেলাওয়াত করতে পারে, ইমামতি করার যোগ্যতা যাদের আছে, ওরা সেক্রেটারি, ক্যাশিয়ার, প্রেসিডেন্ট, সদস্য হবে মসজিদের। এই মসজিদে তখন হারামের টাকা ঢুকতে গেলে একটু বলে আসবে। এই কথা বলছেন না কেন? এই মসজিদে হারামখোর টাকা দিতে তখন ভয় পাবে। আর যদি এই রকম কোম্পানি থাকে, ইফতার দেবো আমি, লটারি খোর বলছে আমি ইফতার দেবো 27-এর দিন আমারলে, মানে ও 27টা খাবে। কথা বুঝতে পারছেন না নাকি? ও খাওয়াবে না বলো, লটারি করে কি করে, রোজা খায়, ইফতারের দ্বারা রোজা আপনার খাচ্ছে, আপনি বুঝতে পারেন না। আপনি দেখতেছেন বিরিয়ানি একদম সুপার বিরিয়ানি হয়েছে, হ্যাঁ বহু জায়গা থেকে, অন্য জায়গা থেকে এনেছে, বিরিয়ানির আলাদা ভাব। খা খা খা, ইফতার খাসনি, পায়খানা খেয়েছিস, পায়খানা। তাতে আবার দুয়া পড়তেছে, ওয়ালা বারকাতিল্লাহ, পায়খানায় আবার বরকত খুঁজছে। ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীলা মা ও বোনেরা, আল্লাহ নবী, দয়ার নবী জানিয়ে দিলেন মসজিদগুলো হবে কালারফুল, মসজিদগুলো হবে বিউটিশিয়ান, অথচ মসজিদের আমানত থাকবে না। ও আমার সাহাবীরা শুনে রেখে দাও, তখন উম্মাতিরা মসজিদ তৈরি করার প্রতিযোগিতা বানাবে, প্রতিযোগিতা করবে, কার মসজিদ কত সুন্দর করে
করা যায়, নকশা দেয়া যায়। ও নওজওয়ানেরা, আমি নবী তোমাদের জানিয়ে দিলাম, এই তিনটে শর্ত মেনে যদি মসজিদ না তৈরি করা হয়, ওই মসজিদের ইবাদতটা আল্লাহ দরবারে আর পৌঁছায় না। শুনে রেখে দিন মুরব্বিয়ানগণেরা, ও নওজওয়ানেরা, যুবকেরা, আজকে থেকে 50 বছর আগে এই খামার নওয়াবাদে, এই আপনার খামার নওয়াবাদে গ্রামে মসজিদগুলো ছিল ভাঙা ভাঙা, মসজিদগুলো ছিল টিনের আটচালা, মসজিদগুলো ছিল খোলার টালি, মসজিদগুলো একতলাও ছিল। দেখতে পাওয়া যায় মেঝেগুলোর ফ্লোরগুলো ছিল সব কাঁচা কিংবা কোন রকম বালি সিমেন্ট দিয়ে নেট করা। ওর ওপরে নামাজ সেজদা করে নামাজিরা এই রমজান মাসে রাসূলুল্লাহর দিদার নসিব হয়ে গেছে। কিন্তু এখন মসজিদে মার্বেল হয়ে গিয়েছে, মসজিদে ফ্যান এসে গেছে, মসজিদে এসি এসে গেছে, নামাজ পড়তে যাচ্ছে মুসল্লি, নামাজি মসজিদের ভিতরে বসে আছে, অন্তরটা মসজিদের ভিতরে আর নাই। কথা বলছেন না কেন? মুসল্লি ভেতরে, ওর অন্তর ঘুরছে সেই শাসন বাজারে। কারণটা কি? ও নওজওয়ানেরা, মুরব্বিয়ানগণেরা, ছেলেরা, বাচ্চারা, এর অন্য কোনো কারণ নয়, এর কারণ একটাই, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। ওই জন্য মসজিদ নির্মাণ করার সময় নীতি নির্ধারণ করুন। মসজিদটা পরে হবে, আগে নীতিটা নির্ধারণ করে নিন। হালাল মাল থেকে ইফতার আপনার মসজিদে হবে, হালাল মাল থেকে ইফতার হবে। ভাইজান, রমজান মাসে এমন ওয়াজ করবেন না, সামনে রমজান, আমরা ইফতার দিই প্রতিদিন মসজিদে, ইফতারটা কিন্তু আর দেয়া হবে না, আর কেউ দিতে চাইবে না। শুনে রেখে দেন, আমি আপনার ভাই শাহরাজ বলে যায়, যদি এই ওয়াজের কারণে হারামখোররা যদি ইফতার দেয়া বন্ধ করে দেয়, জানবেন এই ওয়াজটা আজকে আল্লাহ দরবারে কবুল হয়ে গেছে। হারামখোরগুলো ভয় খেয়ে গেছে, তার মানে জানতে হবে ওয়াজ কাজ হচ্ছে। মসজিদে যদি ইফতার না দেন গুনাহ হবে না, শুনছেন? মসজিদে যদি ইফতার না দেন, মসজিদে যদি মুসল্লিদের না খাওয়ান, গুনাহ হবে না, গুনাহ হবে না, গুনাহ হবে না। একটা শরীয়তের লাইনে দেখাতে পারবেন না, আই ক্যান চ্যালেঞ্জ। কিন্তু মসজিদ এতলা ওতলা দুতলা সব কমপ্লিট, টোটাল 500 জনকে ইফতার খাইয়েছেন, হারাম অর্থ দিয়ে যদি ওই ইফতারটা হয়, শরিয়ত বিরোধী কাজ করেছেন, এই 500 মানুষের রোজা ভাঙার দায় আপনাকে নিতে হবে। এই কথা বুঝতে পারছেন না? মসজিদে এসে ইফতার করবেন, প্রত্যেকের বলছি, বাড়ি থেকে খাবার এনে সবাই এসে ইফতার করবেন। সাহাবায়ে কেরামরা এরকম করে বসে থাকতেন না, কে কি আনবে, নিজেরা আসতেন, কিছু না থাকলেও একটা খোরমা নিয়ে এসে হাজির হতেন। একবার জোরে বলুন না, কি সর্বনাশ করছে। আবার বলছে মদিনার খোরমা, মদিনার খোরমা এনেসকে, আর বলে লাভ না, লম্বা লম্বা একদম মারিয়াম খেজুর খাচ্ছে। চাচা বলতে তোর খোরমায় যেন আলাদা স্বাদ, স্বাদ হবে না, হারামখোর সুদখোরের টাকা, তো আলাদা টেস্টই হবে আলাদা। আল্লাহ আমাদেরকে বাঁচান, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে ঈমান আমল বাঁচান, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের হারাম থেকে বাঁচান, বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, সোনার মানিকেরা, আলোচনা আজকে মনে কষ্ট, মনে ব্যথা, ওই জন্য বললাম আজকে আলেমের হুড়ুহুড়ি চলছে, এ বলছে এ খারাপ, ও বলছে ও খারাপ, তার মানে নিজে ভালো সাজতে চাইছে। কথা বলছে না কেন? যে ভালো সাজতে চাইছে এর কাছে দেখিয়ে টোটালটাই খারাপ। এ বলছে ও খারাপ, এ বলছে এ খারাপ, এ বলছে এ কিছু জানে না, এ বলছে এ কিছু জানে না। ও দুজনের কাছে গিয়ে দেখেছে ওরা নিজেরাই কিছু জানে না। ওই জন্য সাবধান হন।
মুজাদ্দিদুজ জামানের নেক আওলাদ সুলতানুল ওয়াইজিন ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহর প্রতিষ্ঠিত জলসা। এই জলসাকে আপনারা সক্রিয়ভাবে সহযোগিতা করবেন, পাশে থাকবেন, কথা দিয়ে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে থাকবেন। তবে যতটুকু দেবেন ততটুকুই যেন হালাল হয়। এই হালাল অর্থ, হালাল শ্রম, হালাল বুদ্ধিটা আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়ে নাজাতের ওসিলা হয়ে যাবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবীর একজন সাহাবিয়া মহিলায় যে দজ্জাল করে কাঁদছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার স্বামী আব্দুল্লাহ বড় অসুস্থ, আমার স্বামী মাহে রমজানে রোজা আছে, রোজা ব্রত পালন করছে, সিয়ামের ভিতর দিয়ে পেটেতে প্রচন্ড পেন হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ যন্ত্রণাটা এতটাই তীব্র হয়ে গিয়েছে, পেটের যন্ত্রণায় ছটফট করছে, হুজুর দয়া করে একবার আপনি বলুন এই রকম সিচুয়েশনে কি সে রোজা ছেড়ে দিতে পারে? হাদিস পাকে এসেছে, ভালো করে বুঝলেন, শুনতে পাচ্ছেন তো? এই রোজার চাঁদ উঠলি গ্যাস শুরু হবে। এই সামনে চাঁদ দেখতে পেলি, বিশেষ করে মেয়েদের, তোরা সব খালি সিলিন্ডার বাড়িতে এনে রাখ, গ্যাস হলি ভর। গ্যাস কিনবো না, 980 টাকা বেঁচে যাবে। যুবকেরা, আল্লাহ নবী দো জানে বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় মহিলা সাহাবী হুজুরের কথা শুনলেন। আল্লাহ নবী বললেন, ওমর আপনার পরিচয়টা দিন। আমি হলাম আব্দুল্লাহর আহলিয়া বিবি। হুজুর আমার স্বামী ছটফট করছে, মৃত্যু যন্ত্রণা জানে এসে গেছে। এইরকম একটা সিচুয়েশনে স্বামী আমার রোজা ছাড়তে চাইছে না, কারণ আপনার কাছ থেকে কোনো ফর্মালিটি না পাওয়া পর্যন্ত, নির্দেশ না পাওয়া পর্যন্ত, পদ্ধতি না পাওয়া পর্যন্ত তিনি রোজা ছাড়বেন না। জোরে বলুন না। আগে যাও নবীর কাছে যাও, নবী যদি বলে তাহলে কি আল্লাহর জন্য রোজা রাখছে, বুঝতে পেরেছেন? নবীর কাছে যাও। আর আমাদের সলিমউদ্দিনের বউ রাফিজা ও কোয়াক ডাক্তারের কাছে যেয়ে বসে আছে। ডাক্তার দেখো পেশেন্ট লো হয়ে যাচ্ছে, হাই হয়ে যাচ্ছে, বললো রোজা রেখো না, 50 টাকা ফি। হাত দেখে বলছে তোমার রোজা রাখা চলবে না। বাড়িতে এসে বুক ফুলিয়ে মুসকে এসে বলছে, যাক আমার রোজা রাখতে নিষেধ করেছে। কথা ঠিক না ভুল জোরে বলে। আর সাহাবায়ে কেরামরা কার কাছে যাচ্ছে? নবীর কাছে। রোজা রাখা যাবে না যাবে না? আল্লাহ নবী বললেন, মা শুনে রেখে দাও, আমার আব্দুল্লাহর জন্য দুটো অপশন। কটা? জোরে বলবা। দুটো অপশন আছে। নাম্বার 1 অপশন, আব্দুল্লাহ যদি ধৈর্য ধারণ না করতে পারে, যন্ত্রণাটা যদি না সহ্য করতে পারে, আব্দুল্লাহ রোজাটা ভেঙে দেবে। কিন্তু আব্দুল্লাহর মনে রাখতে হবে রমজানের পরের মাস হচ্ছে শাওয়াল মাস। এই শাওয়াল মাসে ওই রোজাটা সে কাজা আদায় করে দেবে। একবার জোরে বলুন না। তাহলে রোজা ভাঙা সিমটম কি? কিনকিন হলেই ছেড়ে দাও নাকি? কথা বলে না তো। ঝিনঝিন হলেই ছেড়ে দেবে নাকি? একটু জ্বর আসলেও ছেড়ে দেবে, মাথা ব্যথা আসলেও ছেড়ে দেবে, তাই তো? এই হাদিস থেকে ক্লিয়ার পাওয়া যায় রোগটা এতটাই, অসুস্থতাটা এতটাই বেড়ে গেছে, আপনি নিজেকে ধরে রাখতে পারছেন না। অসুস্থতা এতটাই হয়ে গিয়েছে, অসুস্থতা এতটাই বেড়ে গিয়েছে, আপনার এইরকম পেরান যায় সংশয়, এরকম পরিস্থিতি এসে গেছে, তখন আপনি রোজাটা ছাড়বেন। কিন্তু এই রোজাটা শাওয়াল মাসে যে কাজা আদায় করতে হবে। ডাক্তার ছাড়ে না সব। নিজের ঈমানকে জিজ্ঞাসা করুন, নিজের ঈমান।
কথা বলছেন না কেন? এ নওজওয়ানেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, বাবা আব্দুল্লাহর বিবি শুনে রেখে দাও, ও মা আব্দুল্লাহর বিবি শুনে রেখে দাও। দ্বিতীয় নাম্বার অপশন, যদি আব্দুল্লাহ সবর করতে পারে, ধৈর্য ধারণ করতে পারে, নিজেকে যদি সামাল দিতে পারে, আব্দুল্লাহ রোজাটা রেখে দেবে। আব্দুল্লাহ রোজাটা রেখে দেবে, তবে আব্দুল্লাহর জন্য খুশ খবরই আছে। আব্দুল্লাহ যদি রোজা রাখতে রাখতে পেটের যন্ত্রণার কারণে যদি মারা যায়, আমি নবী জানিয়ে দিলাম, মারা যাবার সাথে সাথে আমার আব্দুল্লাহ আল্লাহ দিদার নসিবি হয়ে যাবে। একবার জোরে হবে না? রোজা রেখে মারা যাওয়ার ফজিলত হলো কি? মরণের সাথে সাথে দিদার ইলাহি নসিব হয়ে যায়। একবার জোরে বলুন। ও মেয়েরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীলা মা ও বোনেরা, আল্লাহ নবী জলি কদর সাহাবীর বিবি ছুটে চলে গেলেন বাড়িতে। হুজুরের বিবি চলে যাওয়ার সময় আবার রাসূলুল্লাহ জানিয়ে দিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আব্দুল্লাহর বিবি দাঁড়াও, বলে দিও আব্দুল্লাহ যদি সবর করে ধৈর্য রেখে রোজা রাখা অবস্থায় যদি দুনিয়া ছেড়ে দেয়, আমি নবী কথা দিলাম, আমার আব্দুল্লাহর গোসলটা, আমার আব্দুল্লাহ জানাজা নামাজের ইমামতিটা স্বয়ং আমি রাসূলুল্লাহ আদায় করে দেব। অফার দিয়ে দিলেন নবী। তার মানে নবী ইঙ্গিত দিচ্ছে রোজা ছাড়তে নিষেধ করো, যাও। আল্লাহ নবী জলিল কদর সাহাবী আলী আম্মা জান ছুটে 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 বাড়িতে চলে এলেন। স্বামী তড়কাচ্ছে, পেটের যন্ত্রণা বুঝতে পেরেছেন? আমার কালকে হয়েছিল, সারাটা দিন আমি কোথাও যেতে পারি, অসুস্থ, প্রচন্ড অসুস্থ ছিলাম। কালকে 4টে ইনজেকশন দিতে হয়েছে। সেই অবস্থায় আল্লাহ শুকর, আজকে আপনাদের এই খাবার নওয়াবাদে আল্লাহ হাজির করেছেন। এখান থেকে আবার সে পশ্চিম মেদিনীপুর যেতে হবে, জানি না কি হবে আল্লাহ জানে। মাশাআল্লাহ, ভাই চলে এসে তাকবীর দেন, নারে তাকবীর, জোরে বল না, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান। এদিকে